প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একটা চমৎকার ঘটনা ঘটেছে। সুন্দর সুন্দর সেটি হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী, 1 জন মন্ত্রী, অর্থাৎ 3 জন। অনেকে বলছেন যে এটাও খুব কম হয়ে যায়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী অন্তত 2 জন থাকা উচিত ছিল, আর প্রতিমন্ত্রী 7-8 জন থাকা উচিত। আমাদের সব মন্ত্রণালয়ে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী অধিক পরিমাণে থাকা উচিত, কারণ আমরা আমাদের নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে যে 1 জন মন্ত্রী 1 জন প্রতিমন্ত্রী। কেন? মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের ইউরোপীয় ইউনিয়নের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী। এটা কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবে, রাশিয়ারই থাকবে? ওয়াই নট বাংলাদেশ? বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে যে আমরা কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 7-8 জন হওয়া উচিত। কি কারণে হওয়া উচিত? 1 জন প্রতিমন্ত্রী স্পেশালি শুধু ভারত দেখবে, আরেকজন প্রতিমন্ত্রী পাকিস্তান দেখবে, 2 জন গেল। আরেকজন প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিমন্ত্রী হতে পারেন, ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা দেশগুলোর প্রতিমন্ত্রী হতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্পেশাল 1 জন প্রতিমন্ত্রী। এই 7-8 জন প্রতিমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ছড়িয়ে পড়বেন, বিভিন্ন জায়গায় ট্যুর করবেন, ব্রিফ করবেন, বাংলাদেশ সম্পর্কে জানাবেন, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দেবেন। এবং যেই সব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের নানান ব্যবসা রয়েছে না, সেখানে আমাদের প্রতিমন্ত্রী প্রয়োজন। 1 জন মন্ত্রী কত দিকে সামলাবেন? আমাদের গার্মেন্টস ব্যবসার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে 7-8 জন প্রতিমন্ত্রী দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য 1 জন প্রতিমন্ত্রী, ইউরোপের দেশগুলোর জন্য 1 জন প্রতিমন্ত্রী, আমাদের গার্মেন্টস কোথায় কোথায় যাবেন, কি সমস্যা হচ্ছে, কিভাবে হচ্ছে, ভারত বিষয়ক 1 জন প্রতিমন্ত্রী। এইভাবে ওই যে সেন্ট্রালি কেন্দ্রের আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি, তাকে প্রতিমন্ত্রীরা ব্রিফ করবেন পৃথিবীর কোথায় কি হচ্ছে। এইভাবে তিনি আবার মন্ত্রী আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন। এইভাবে আমাদের ছড়িয়ে পড়তে হবে, আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রীর সংখ্যা বাড়াতে হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে চাই, রাশিয়ার সাথে পাল্লা দিতে চাই। আমাদের চায়না বিষয়ক প্রতিমন্ত্রী থাকবে 1 জন। বিভিন্ন মন্ত্রণালয় আছে না, আমাদের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী 2-3 জন থাকতে পারেন। 1 জন হলো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কি কি হিন্দু মুসলিম কিভাবে দাঙ্গা প্রশমন করা যায় সে বিষয়ক 1 জন প্রতিমন্ত্রী। 1 জন মন্ত্রী 1 জন প্রতিমন্ত্রী কয় দিক সামলাবে? ওদেরও তো পরিবার পরিজন আছে, ওদেরও তো ঘুম নিতে হয়, আহার নিদ্রা এগুলো আছে। তো 1 জন মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়া কিন্তু না, মানে শান্তির ব্যাপার না, তাদের শান্তি নষ্ট হয়ে যায়। সারা বাংলাদেশের মানুষের সাথে তাদের যোগাযোগ রাখতে হয়, বিভিন্ন এলাকা ভিজিট করতে হয়, কখনো দেশের বাইরে যেত। 1 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর পক্ষে সেটা সম্ভব না। আমরা আশা করব যে আমাদের এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী 2 জন হয়েছেন, শামা ওবায়েদ এবং মিস্টার হুমায়ুন কবির, এইরকম অন্তত 2 জন করে শুরু হোক, 2 জন করে শুরু হোক। প্রত্যেক মন্ত্রণালয়ে 2 জন করে প্রতিমন্ত্রী আপাতত আগামী 6 মাসের মধ্যে করতে হবে, এবং এরপরে পরের বছর থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সংখ্যা আরো বাড়াতে হবে। 1 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কত জায়গায় যাবে এটা আপনারা জানেন, আপনারা দেখেছেন, তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। এই যে আমাদের হুমায়ুন কবির আর শামা ওবায়েদ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু রেস্ট পাবেন, বিশ্রাম পাবেন, একটু রেস্ট নিতে পারবেন, ঠিক আছে? তিনি 1 জায়গায় হয়তো কেন্দ্রীয়ভাবে 1 দেশ সফর করবেন, ঠিক আছে? পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন দিকে প্রতিমন্ত্রীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বেন। এটা হতে পারে বাংলাদেশ সমৃদ্ধ হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়বে। এবং এই নতুন উদ্যোগের জন্য নতুন সরকারকে আমাদের মন্ত্রিপরিষদ সচিব বলছে 2 জন প্রতিমন্ত্রী থাকতে পারে। পররাষ্ট্র সচিবের সাথে মিলিয়ে আমি বলতে চাই অবশ্যই 2 জন। কেন আপনি শুধু 2 জনের কথা বলছেন? মন্ত্রী 1 মন্ত্রণালয়ে 3 জন এবং প্রতিমন্ত্রী 8 জন করে হতে হবে। জি, সবাইকে ধন্যবাদ।